রোজায় সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমাদের সুগার বেশি কমে যাওয়া। একটা গবেষণায় দেখা গেছে যে রমজানের সময় যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু সুগার নীল হয়ে যাওয়ার অথবা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় অন্য সময় থেকে 7.5 গুণ বেশি। এবং সুগার বেড়ে যাওয়া, হাইপার হয়ে যাওয়া, চিনি মিষ্টি খেয়ে জিলাপি খেয়ে হাইপার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 5 গুণ বেশি। সেই জন্য এই পরিবর্তনগুলো যেন না হয় সেজন্য কিন্তু আমরা ঘন ঘন ব্লাড গ্লুকোজ চেক করতে পারি। এবং কীভাবে বুঝতে পারবো? শরীর হাত পা কাঁপবে, ঘাম দিবে, অস্থির লাগবে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো। খিদা লাগবে, মাথা গরম হয়ে যাবে, মাথা কাজ করবে না, শরীর ঘাম দিবে, এগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে তার সুগার কমে গেছে। আর যদি সুগার বেড়ে যায় তাহলে ঘন ঘন পেশাব হতে থাকবে, মুখ শুকাবে, এগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে সুগার তার বেড়ে গেছে। এই লক্ষণগুলি দিয়ে আমরা বুঝতে পারি। আরেকটা হচ্ছে কি, ডিহাইড্রেশন। রুগীদের অনেক সময় পানি শূন্যতা হয়ে যায়, মুখ শুকিয়ে যায়, প্রস্রাবের পরিমাণ কমে যায় এবং ভীষণ দুর্বলতা লাগে, চোখে ঝাপসা লাগে। এটা দিয়ে আমরা বুঝবো যে পেশেন্টের শরীরের পানি শূন্যতা হয়ে যাচ্ছে, এটা হলো ডিহাইড্রেশন। এবং আরও নানান ধরনের অসুখ বিসুখ বাড়তে পারে। প্রত্যেকটা রোগের যে সিমটমগুলো এটা আলাদা আলাদাভাবে অ্যাডজাস্ট করতে হয় এবং বুঝে নিতে হয় যে তার কোনো অসুবিধা হচ্ছে কিনা। সেই জন্য আমরা বলি যে রমজান শুরু হওয়ার 3 মাস আগে থেকেই যে রমজানের যে অ্যাডজাস্টমেন্ট এবং রমজানের যে ডোজ মডিফিকেশান, তার যে খাদ্য প্রণালী, এগুলো কিন্তু আমাদেরকে ঠিক করে নিতে হয়। এবং ঠিক করে নিয়ে কিন্তু আমরা চমৎকারভাবে রোজা রাখার জন্য কিন্তু আমরা রুগীদেরকে হেল্প করে থাকি। এবং বেশিরভাগ রুগী আসলে এই ধরনের মডিফিকেশানগুলো করে কিন্তু তারা নিরাপদে রোজা রাখতে পারছে, কোনো অসুবিধা হচ্ছে না।